ক্রিয়েশন পড়াটা জয়ফুল রানিং করতে পারে, পেনফুল রানিং নয়, জয়ফুল রানিং। জয়ফুল রানিং হলে ইসলাম নয়। ছোটবেলায় একবার ভূগোলের স্যার খুব মার দিয়েছিলেন, আমি ঠিক করি জীবনে ভূগোল নেব না। হ্যাঁ, তারপর ভূগোল দেখলে আমার ভয় লাগে। তা আমিও খুব দুষ্টুমি করেছি, স্কুল লাইফে বহু বেশি করেছি। তো স্যার খুব ভালোবাসতেন। তাই একদিন স্যার আমাকে জিজ্ঞেস করলেন, তুই একজন মাস্টারমশাই ছেলে, এতবার নাম ছিল, তুই কেন এরকম হয়ে যাচ্ছিস, তোকে পাল্টাতে হবে। তারপর আমাকে নিয়ে গেলেন তোর বাড়ি, দিয়ে তার কাছে থাকতো। সে ঘড়ি ধরে খাওয়া, ঘড়ি ধরে পড়া, হাতে লেখা রাম যে গ্রুপ হয়, এখন সেটা আমরা কল্পনা করতে পারি। এই সমস্ত 25 কাছে ছেলেকে দেখাচ্ছে হাতের লেখা দিয়ে, এটা ভাবতে পারি। এমন কোনো টিচাররা এসব সময় দেবেন না। আর আমার মহিম সাহেবকে ফিস দিতে গেছিলেন, তাকে বাবাকে বকে উনি পিঠুকে তাড়িয়ে দিয়েছিলেন। যে কাক তখন কাকের মাংস খায়, তুমি আমাকে তোমার ছেলে টিচার, আমি টিচারটা তুমি কেন করবে? তো এই যে ব্যাপারগুলো ছিল, মানসিক সংবেদনশীল যেগুলো ছিল, ছোটো ছোটো ব্যাপার, তো সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তিত হয়ে যাচ্ছে, বিবর্তিত হচ্ছে। এখন তো ওই জায়গায় পড়তে গেলে 25,000 টাকা অ্যাডভান্স দাও দিয়ে পড়তে হতো, তুই ছেড়ে পালাম। এইরকম মানসিকতাতে আমরা নেমে যাচ্ছি। আমাদের মনের মধ্যে যে উচ্চ ধারণাগুলো, সেগুলো আজকে আমাদের আলোচনার বিষয় ইম্পর্টেন্স অফ মেন্টাল হেলথ ইন আওয়ার লাইফ। মেন্টাল হেলথ আমার ব্যাপারটা কি? কি জিনিস মেন্টাল হেলথ? বলতে হবে কি মেন্টাল হেলথ ব্যাপারটা কি? মেন্টাল মানে কি? Some basic concept. তোমরা আমাকে ধরেই ছাড়বে গাছে, আমি সারা পৃথিবী ঘুরে আসছি গো। বলুন এটা কি স্যার? দেখছি তো মেন্টাল হেলথ আর মেন্টাল হাইজিন, মেন্টাল হাইজিন দুটোর মধ্যে মেন্টাল হেলথ এবং মেন্টাল হাইজিন। বলো মেন্টাল হেলথের বাংলা কি? মানসিক স্বাস্থ্য। আর মেন্টাল হাইজিনটা কি? হবে না, ওই কাছাকাছি হলো। এই বাংলাটা কেন বলেছিলাম আমি জানি না, তো আমার লিখছি রিসেন্টলি। এটার মধ্যে একটুখানি পার্থক্য নেই। হাইজিন সেন্স হচ্ছে তোমার পরিষ্কার পরিচ্ছন্নতা, আর মেন্টাল হেলথ হচ্ছে মনের মানসিকতা। যদি তুমি মানসিক গঠন ভুল করো, তাহলে তোমার সেটা হাইজিন ঠিক করে দেবে। ব্যাপারটা হচ্ছে আমরা যদি দেখি, মেন্টাল হেলথ is the science that maintains a condition of health in connecting with mental functions. তুমি যে কাজটা করছো সেটা তুমি কীভাবে করছো? তোমার সদিচ্ছা থেকে করছো? একটা উদাহরণ দিই, একটি ছেলে স্কুলের অফিসের সাথে করতো, তো সে হঠাৎ স্কুল থেকে তাড়িয়ে দিলে যে তোমার এখান থেকে মাধ্যমিক হবে, তুমি যে কোনো কলেজে যাও, টিসি লাগবে। এবং ঘটনা কিন্তু রেয়ার, আমাকে একটু ডাক্তার দেখতে হবে, বাবা দেখো তো ছেলে কী করছে। তা আমি ছেলের পরে ওয়াশ করলাম যে কী করে, যখন সে করে দিই, যখন দুপুরবেলায় ফোন এলো, একবার হসপিটালে এমার্জেন্সি আসুন, আর জরুরি ঘটনা। তো আমার নাম বলেছে, আমাদের রিলেটিভ হয়। তা আমি ওকে দেখতে গেলাম,
স্কুটার নিয়ে ড্রেনের উপর জাম দিচ্ছিল, স্কুটার নিয়ে জাম দিচ্ছে ড্রেনের উপর। কারণ কি বুড়ো ছেলেদের ট্যালেন্ট বুঝুন, স্কুটারের দু চাকা ড্রেন সাইডে জাম করে মেরেছে, পড়ে গেছে, আর এখানে ছাড়তে মানুষের উঠে গেছে, নিয়ে উঠে গেছে। তো আমি বুঝি আমার চেনা আছে, তো বলছি যে তুই আমি লাভ দিলে কেন? ডাক্তার বলছে আমার ভ্যাকসিন স্টিচ করছিল, লাভ দিলে কেন? তো বললো আপনার কাজ আমি করবো, আমি যখন দেখে বলি লাগছে তাহলে ছেড়ে আমি তো কিছু সেলাই করবি, কত বলে লাভ দিই, যা আপনার কাজ আপনি করবেন। বলছি বাবা তুমি তো ঠিক আছে পড়ে যাবো, তা আমার সেদিন এই যে মানসিকতা, এই সেটা কিন্তু ডাইভার্টেড হয়ে গেছিল। তো আমি তাকে ধাপে ধাপে প্রচুর চেঞ্জ করে পরে সৌদা আমার ছাত্র, তা আমি তাদেরকে মডিফাই করে অনেকখানি এনেছি। তা এখানে মেন্টাল হাইজিন যেটা বলছি আমরা, সেটা হচ্ছে ট্রিলিয়ন, তার ব্রাঞ্চ হচ্ছে মেন্টাল হাইজিন, তার হচ্ছে ফিজিক্যাল হাইজিন অ্যাকর্ডিং টু রায়ন, নেগেটিভ hygiene and mental ideas related. সালে ইউনেস্কো নেতৃত্বে 21 জেলার একটি সভাপতি হিসেবে অনুষ্ঠানে বলেছিলেন যে জ্ঞানের 4টি স্তম্ভ, শিক্ষক স্কুল সম্বন্ধে এই 4টি স্তম্ভ হচ্ছে pillars of knowledge, lesson, learning to know, learning to do, learning to live together, learning to be constant learning. 4টি হবে learning to know, learning to do, learning together and learning to be. তাহলে এখানে তোমরা বলে যে আমরা 4টে স্তম্ভের উপর দাঁড়িয়ে শিকড়টা, তো শিকড়টা কি হলো? শিকড় কি বোঝো? শিক্ষণ বলতে কি বোঝো? দুটো কিন্তু আলাদা, শিক্ষণ শিক্ষণ। তো মেন্টাল হাইজিনের ক্ষেত্রে আমি প্রথমে বলি যে মেন্টাল হেলথ যখন আহত হয় কোনো কারণে, তখন তাকে মেন্টাল হাইজিন দিয়ে থেরাপি করা হয়। তোমরা একদিন দেখবে যে আমরা সবাই খুব স্বার্থপর, আমরা সবাই খুব স্বার্থপর। কেন বলছি? একটা মানুষ যদি রাস্তা ছেড়ে পড়ে থাকে, সবাই পেরিয়ে যাচ্ছে, কিন্তু কেউ তাকে ধরে তুলছে না। কারণটা কি না, এরা ওকে ধরে নিয়েছে মাথা, থানায় নিয়ে গেলে পুলিশে ধরবে, কেস হবে, এগুলো অ্যাভয়েড করবে। মানুষের কিন্তু পড়েই আছে, করেই করা যাচ্ছে, এবং আমরা হামেশাই দেখি। এই জন্য আমরা কি করেছি, ভ্যালু এডুকেশন চালু করেছি। ভ্যালু এডুকেশন তোমরা করেছো, তাহলে এখানে ভ্যালু এডুকেশন কতগুলো হবে, কি মূল্য হবে, তার নির্ধারণ করবে কি। মেন্টাল হেলথ, মেন্টাল হেলথ ভাগ করবো দুটো হবে, ডায়াগনোসিস অ্যান্ড প্রোগ্রাম। তো তারও দুটো হবে যে ট্রিটমেন্ট অ্যান্ড থেরাপি। এই কিছুদিন আগে কোভিডের যে ব্যাপারটা বুঝে গেল, সেটা সত্যি করে আমরা জানতে পেরেছি যে কোভিডের ওই ভাইরাসটাই এসেছিল। দেখা গেল যারা মুখে কাপড় বেঁধে ঢুকছে তারা মারা যাচ্ছে, আমরা দেখেছি। আর যে কিছুই করে খালি গায়ে ঘুরে বেড়াচ্ছে, ভাইরাসটা ধরতে পারে। তাহলে কি ব্যাখ্যা হবে? তারপরে আমি খালি গায়ে ঘুরতে বলছি,
দেখে তা 1900 সালে যে সুইসাইড করবো বলে ছাদ থেকে লাভ দিয়েছিল বস্ত্র রেখে আমেরিকা, সে বেঁচে যায়, সে বেঁচে যায়। তারপর তাকে জেলে 3 বছর রাখার পর সুস্থ হয়ে গেল। তখন একটা বই লেখে জাপানে শতকরা 26% ইয়াং জেনারেশনে কমিট সুইসাইড করে। তারা একটা বই আছে হাউ টু কমিট সুইসাইড, কীভাবে আত্মহত্যা করবে। সেই বইটা বেস্ট সেলার হিসেবে বিক্রি হয়, বুঝেছি অবস্থা, বেস্ট সেলার হিসেবে বিক্রি হয় হাউ টু কমিট সুইসাইড। আর এটা আরেকটা বই বেরোয় ফাইনাল এক্সিট, অর্থাৎ শেষ প্রস্থান, চূড়ান্ত প্রস্থান। এই যে কারণে দৃষ্টি আমরা দেখতে পেলাম, তার পেছনে কিন্তু অর্থনৈতিক অবস্থা ছিল না, ওদের একটু গরিব ছিল না যে যা খেয়ে সুইসাইড করেছে, তার সব কোটি কোটি টাকার মালিক। তাহলে টাকা তোমাকে সব দেবে এরকম ভাবাটা ভুল। মানি ফিউচারদের ধনী, মানি ফিউচারদের ধনী, মানে কি হলো টাকা মজুর থেকে নিচ্ছি। আবার সেই টাকার থেকেও তোমার শান্তি নেই, সেখানেও মৃত্যু গলায় জড়িয়ে ঝুলে পড়ছে। আবার এখন সেলফি তোমাদের সেলফি, সবাই সেলফি তো আমি যতবার তুলছি দেয়ালটা আসি না, আমি উঠতে পারলাম না। তো একজন ছাত্রীকে বললাম তুই সেলফি সব কিছু দেখিয়ে দিলাম, সে আমাকে বসে গেল রীতিমতো উৎসাহ দিয়ে। আমি খাবারটা কারেকশন করতে গিয়েছি, আজকে তোর কাছে দিন দেবো বলে ভিত করে প্রণাম করে চলে গেল। তো এরকম মজা অভিজ্ঞতা একটা বলি শেয়ার করি তোমাদের সঙ্গে। আমি যে মেসেজটা দিচ্ছি সেটা তোমরা নেবে।